আসসালামু আলাইকুম। গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। আজ আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যাকে ছাড়া আধুনিক গণতন্ত্রের ইতিহাস অনেকটা অসম্পূর্ণ বলা যায়। তিনি হলেন আব্রাহাম লিঙ্কন। তিনি ছিলেন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট। তিনি ছিলেন একজন সেলফ মেড ম্যান। প্রথমে তিনি আইনজীবী এবং পরবর্তীতে প্রেসিডেন্ট হন। ১৮৬১ থেকে ১৮৬৫ সাল পর্যন্ত আমেরিকার গৃহযুদ্ধের সময় তিনি যেভাবে একটি ভেঙে যাওয়া জাতিকে একসাথে গেঁথেছিলেন তা আজও রাষ্ট্রনায়কদের জন্য একটি বড় শিক্ষা। আমরা মূল গল্পে যেটা পাচ্ছি, দি গেটিসবার্গ অ্যাড্রেস। ওকে, ১৮৬৩ সালের ১৯শে নভেম্বর পেনসিলভানিয়ার গেটিসবার্গ একটি বিশাল রক্তক্ষয়ী যুদ্ধের কয়েক মাস পর সেখানে একটি সমাধিস্থল উদ্বোধন করা হচ্ছিল। সেই জায়গাটায় এই ঘটনাটা বা এই যে বক্তব্য এটাই দিয়ে থাকেন। তো গেটিসবার্গতে জায়গার নাম আর অ্যাড্রেসটা এখানে সিম্বলাইজেশন করা হয়েছে আছে তার ভাষণটাকে। তো আমরা পোস্ট সম্পর্কে একটু জানি। পোস্টটা হলো ফিকশন, নন ফিকশন। পোস্ট যেগুলো হলো সেগুলো হচ্ছে আপনার বাস্তব ঘটনা। ওকে, এখানে কাল্পনিক ঘটনা নাই। ফ্যাক্ট দিয়ে আপনি চেক করতে পারবেন। এইগুলোই হচ্ছে আপনার নন ফিকশন যে পোস্ট সেগুলোই। ওকে, সেদিনের প্রধান বক্তা এডওয়ার্ড এভারেট প্রায় ২ ঘন্টা ভাষণ দিয়েছিলেন, কিন্তু এরপর যখন লিঙ্কন মঞ্চে দাঁড়ালেন তিনি কথা বললেন মাত্র ২ থেকে ২.৫ মিনিট। মাত্র ২৭২ শব্দের সেই ছোট ভাষণটি আজ ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে। সো ভাষণটা আপনারা পড়তে চাইলে ডিসপ্লে দিয়ে রয়েছে, এখানে পড়ে নিতে পারেন পজ করে। সো এই ভাষণের মূল বিষয়বস্তু ছিল হচ্ছে ৩টা। তিনি ৩টার বিষয়বস্তু এখানে তুলে ধরেছিলেন। এই বিষয়বস্তু ৩টি হলো অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে বর্ণনা করেছিলেন। তিনি বলেন, তিনি শুরু করলেন ফর সোর্স অ্যান্ড 7 ইয়ার্স অ্যাগো দিয়ে, অর্থাৎ ১৯৭৬ সালে আমেরিকার স্বাধীনতার ঘোষণার কথা মনে করিয়ে দিয়ে। তারপরে বর্তমানে তিনি বলেন, এই গৃহযুদ্ধ হলো একটি পরীক্ষা যে একটি গণতান্ত্রিক দেশ আদৌ টিকে থাকতে পারে কিনা। এবং ভবিষ্যতে তিনি যেটা বলেন, তিনি আহ্বান জানান যে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যদি আমরা এই দেশে স্বাধীনতার একটি নতুন জন্ম নিশ্চিত করতে পারি। এই বিষয়বস্তুটাই ছিল হচ্ছে এই ভাষণের মূল বিষয়বস্তু। ওকে, সেখানে একটু লং করে সাইডের যে যারা স্যাক্রিফাইস করেছে যুদ্ধে তাদের কথাও একটু বলা হয়েছে। এগুলোই বলেই এখানে বক্তব্য শেষ করেন। সো এটা একটা আইকনিক্যাল স্পিচ বলতে পারেন। সো এটাই ছিল, বিস্তারিত তেমন কিছু নাই, এখানে পড়ে নিতে পারেন আলাদা যে জিনিসগুলো রয়েছে এগুলোই। সো আপনাদের হোম টাস্ক থাকবে এই জিনিসটা, হাউ ডাজ লিকন লিঙ্কন পে a tribute to the soldier while arguing the living to continue their struggle। কিভাবে বেঁচে থাকার মাধ্যমে যে মৃত্যুবরণ করেছে সোলজার তাদেরকে আমরা সার্ভ করতে পারি, এই বিষয়টাই লিখতে বলছে এখানে। ওকে, সো এটাই আজ পর্যন্ত। পরবর্তীতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটাও একটা নন ফিকশনাল কোর্স, সেটা হচ্ছে লেটার টু স্ট্যামফোর্ড রিজেক্টিং, সরি এরকম কিছু একটা ভুল হচ্ছে, আমি একটু সার্চ দিয়ে দেখি। রবীন্দ্রনাথ ঠাকুরের 1 মিনিট, লেটার, ওকে, এ লেটার টু সামসফোর্ড রিজেক্টিং নাইটহুড, মানে রবীন্দ্রনাথকে যে নাইটহুডটা উপাধি দেওয়া হয় এই উপাধিটা মানে বহিষ্কার করে যে পত্র লেখে রবীন্দ্রনাথ ঠাকুর সেটাকে নিয়েই। সেটা আমরা নেক্সট ক্লাসে কভার করব।